আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি, মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সম্মানিত প্রিয় গাইস, আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট তৈরি করছি। আমাদের সৃষ্টিকর্তা 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন। 18,000 মাখলুকাতের মধ্যে অসংখ্য প্রাণী আমাদের মাখলুকাতের জন্য উপকারের স্বার্থে তৈরি করছেন, এবং 18,000 মাখলুকাতের মধ্যে কিছু কিছু প্রাণী আছে আমাদের জন্য অপকার হয়ে যায়। এমন 5টি প্রাণী আছে যে 5টি প্রাণী আমাদের আশেপাশে থাকেন এবং আমাদের অনেক সময় ঘরে থাকেন, আমাদের জানার মধ্যে বা অজানার মধ্যে আমাদের ঘরের মধ্যেও অনেক সময় বসবাস করে। এই 5টি প্রাণী আমাদের জন্য অত্যন্ত আমাদের জন্য ক্ষতিকর। এই 5টি প্রাণী যদি আমাদের ঘরে থাকে বা আমাদের আশেপাশে থাকে, তাহলে আমাদের জন্য অভাব নেমে আসবে এবং আমরা কখনো অর্থনৈতিকভাবে কখনো আমরা স্বাবলম্বী হতে পারবো না। এবং পাশাপাশি এই এই 5টা প্রাণীর কারণে আজকে কোরআন হাদিস অনুযায়ী এবং ডক্টর সায়েন্স বিজ্ঞান এটাকে রিসার্চ করে বের করছে যে এদের কারণে আমাদের শারীরিক অসুস্থতা হতে পারে এবং হচ্ছে। তো সেই 5টি প্রাণী কী, এবং সেই প্রাণীগুলোকে কীভাবে আপনারা ধ্বংস করবেন সেটার জন্য কিছু আপনাদেরকে গাইডলাইন দিব, এবং এই প্রাণীগুলোকে আপনারা নিমিষেই চেষ্টা করবেন যে মেরে ফেলার জন্য। 1 নম্বরে যেটা, সেটা হলো মাছি। আমি বিদেশে আছি, বিদেশি বাড়িতে আমি দেখছি এদেশের আরবি লোকেরা মাছিকে অত্যন্ত অপছন্দ করেন। মানে এটা আমি কল্পনা করতে পারি না। তারা অনেক প্রাণীকে তারা পছন্দ করে, তারা একটা মাছি দেখলে মাছি থেকে অনেক দূরে থাকার চেষ্টা করে। কিন্তু সব কিছু মিলে আমি হাদিস কোরআন অনুযায়ী এবং ডক্টর সায়েন্স বিজ্ঞান সমস্ত কিছুকে মিলিয়ে আমি যেটা দেখতে পারলাম, মাছি হলো একটা অপবিত্র জিনিস। একটা গবাদি পশু বা মানুষের শরীরের মধ্যে যদি কোনো ক্ষত হয়, সে ক্ষতর মধ্যে আপনি দেখবেন মাছি গিয়ে বসবে, এবং ময়লা যেখানে আছে সেখানে বসবে, পায়খানার মধ্যে বসবে। অর্থাৎ মাছি কোনো সবচেয়ে কাঁচরা জায়গা আছে সেখানে সে বসবে এবং সেখান থেকে চেষ্টা করবে সে আহার সংগ্রহ করার জন্য। সেজন্য মাছি হলো অত্যন্ত অপবিত্র একটা জিনিস। এবং একটা মাছি যখন আপনার খারাপ জায়গা থেকে ঘুরে আসবে, তার অনেকগুলো পাও আছে, সে পাওয়ার মধ্যে বা শরীরের মধ্যে যে আবর্জনাগুলো নিয়ে আসে, সে আবর্জনাগুলো নিয়ে যখন আপনার ঘরে যখন মাছিটা আসবে, আপনার খাওয়ার মধ্যে বসবে, আপনার ফল ফ্রুটের মধ্যে বসবে, বাচ্চার খাওয়ার মধ্যে বসবে, ওভারঅল তখন দেখা যাচ্ছে এটা ওই খাদ্যটা আপনার অপবিত্র হয়ে যাবে, এবং পাশাপাশি এটা দূষিত হয়ে যাবে, এটা বিষ হয়ে যাবে। এই আমরা সে বিষই খাচ্ছি, আমরা দূষিত খাবার আমরা খাচ্ছি। এতে করে আমরা আজকে স্বাস্থ্যসম্মতভাবে আমরা জীবনযাপন করতে পারতেছি না। এটা আমরা অনেকেই আমাদের খেয়াল খুশির বাইরে, এটা আমরা কখনো বুঝতেও পারি না। আমরা মাছি আসলে মাছিকে আমরা মেরে ফেলতেছি। এটাকে আপনি যত দূরানোর চেষ্টা করবেন তত এটা আপনার ঘরে আসবে। তো সেজন্য এটার একটা মেডিসিন আছে। বিশেষ করে প্রচলন বেশি হলো হিন্দু বাড়িতে। দেখবেন যে হিন্দু বাড়িতে তারা তাদের মন্দিরের সামনে বা তাদের ঘরের সামনে তারা সবসময় তুলসী গাছ সবসময় লাগাবে, এবং তুলসী পাতা তারা সবসময় বেশি ইউজ করবে। এটা আজকে আমি এটা বের করতে পারলাম যে এটার আসলে সুফলটা কী। এই তুলসী গাছটা হলো সৃষ্টিকর্তার একটা বড় একটা নেয়ামত, একটা গাছ। এটা কখনো হিন্দুদের জন্য আসে না, এটা কখনো মুসলমানের জন্য আসে না, এটা মাখলুকাত ইনসানের জন্য, মানুষের জন্য আসছে। এটা আমরা অনেকে বুঝতে না পারার কারণে এটা আমরা ব্যবহার করতে পারতেছি না। যা হোক, তো তুলসী গাছটার সবসময় ঘরে রাখার চেষ্টা করবেন। একটা তুলসী গাছের চারা সবসময় ঘরের মধ্যে পালার চেষ্টা করবেন, রোপণ করবেন এবং এটাকে যত্ন করবেন। দেখবেন যে তুলসী গাছ যদি আপনার ঘরের সামনে থাকে এবং তুলসী গাছের কিছু ঠাইল ঘরের কোণার মধ্যে রাখিয়ে দিবেন, দেখবেন যে ওই মাছি আপনার ঘর থেকে চলে যাব। তো 2 নম্বর যেটা, সেটা হলো টিকটিকি ইসলামের শত্রু, মানুষের শত্রু। একটা সাপ যদি আপনাকে কামড় দেয়, 2-3 ঘন্টা বাঁচার একটা উপায় থাকে এবং ডক্টর পর্যন্ত আপনাকে যেতে পারবেন, এবং এটার জন্য ট্রিটমেন্ট আছে। কিন্তু টিকটিকি যদি কখনো মানুষকে কামড় দেয়, ওই মানুষ কিন্তু 10-20 সেকেন্ডের মধ্যে মানুষ কিন্তু মারা যায়। এবং ইসলামের ইতিহাসে অনেক ঘটনা ঘটাইছে। আমি সেদিকে আর যাচ্ছি না, আমার ভিডিও লম্বা হয়ে যাবে। সেজন্য এটাকে টিকটিকিকে মারার জন্য ইসলামে পর্যন্ত এটাকে স্বীকৃতি দিয়েছে এবং এটাকে জায়েজ করছে। তো সুতরাং পারলে টিকটিকি মেরে ফেলবেন, একদম নিমিষে শেষ করে ফেলবেন। আপনার ঘরের ভিতরে একটা টিকটিকি কখনো থাকতে দিবেন না। টিকটিকি যখন আপনার ঘরে থাকবে, তখন আপনার ঘরের রহমত এবং বরকত আসবে না এবং বারাকাত সৃষ্টি হবে না। এবং আপনি যে ধর্মের হন, টিকটিকি আপনার ঘরে থাকলে আপনার জন্য ক্ষতি হবে। এবং টিকটিকি যদি আপনি কখনো চায়ের মধ্যে পড়তে পারে বা আপনার খানার মধ্যে পড়তে পারে, তাহলে এটা সম্পূর্ণভাবে বিষ হয়ে যাব। সুতরাং টিকটিকিকে মেরে ফেলবেন। 3 নম্বর যেটা, সামসিকা আপনারা চিনেন কিনা আমি জানি না। এটা পাখির থেকে একটু বড় আকারে হয়, বাদুরের মতো।
কিন্তু এটা বাদুল নয়, এটা সামসিকা। সামসিকা সবসময় ঘরের কোনায়, এটা শরীরকে এমনভাবে তৈরি করা হয়েছে, মানে সফটভাবে তৈরি করা হয়েছে, এটা যে কোনো ঘরের ভিতরে, ফাইভের ভিতরে এটা ঢুকে যায়। তো সুতরাং যখন আপনার ঘরের ভিতরে যদি কখনো সামসিকা থাকে, আপনি হয়তো জানেন না, আপনি বসবাস করতেছেন আপনার কোনো ফাইভের ভিতরে বা কোনো কাঁচরা জায়গা দিয়ে ঢুকে রয়েছে, বা আপনার ছাদের উপরে, ঘরের যে কোনো একটা অন্ধকার অংশের ভিতরে যখন আপনার সামসিকা থাকবে, এটা সায়েন্স প্রমাণ করছে, ডক্টর আজকে প্রমাণ করছে, সামসিকা যে নিঃশ্বাস ত্যাগ করে, নিঃশ্বাসের সাথে যে একটা খারাপ জিনিস বের হচ্ছে, ওই জিনিসটার কারণে মানুষের ঘরের হার্টের সমস্যা হয় এবং কিডনিতে প্রবলেম হয় এবং তার পেটের ভিতরে আপনার আলসার সৃষ্টি হয়। তো সুতরাং সামসিকা যেহেতু ঘরে না থাকতে পারে, এটাকে খেয়াল রাখবেন এবং লাইট জ্বালিয়ে দেখবেন, ফাইভের ভিতরে দেখবেন কোনো ফাইভ অন্ধকার বা আপনার ওই সানশিটের উপরে দেখবেন যে কোনো সানসিকা আছে কিনা, থাকলে এটাকে মেরে ফেলবেন এবং এটাকে সরাই দিবেন। এটার কারণে আপনার আমাদের শরীরের জন্য ক্ষতি হয় এবং পাশাপাশি আমাদের রিজিক, বরকত এবং বারাকার উপরে আমাদের ব্যাহত হয়। 4 নম্বর, ইঁদুর আসেন। ইঁদুর হলো অত্যন্ত আমাদের জন্য ক্ষতিকর একটা প্রাণী। এটা তো স্বাভাবিক বিষয়, এটা আজকে আপনারা ভিডিও না দেখলেও আপনারা বুঝতে পারবেন, বুঝেন যে ইঁদুর আপনার ফসলের ক্ষতি করতেছে, ঘরের ক্ষতি করতেছে, আপনার যেখানে আপনি মানুষের বেড়া কাটতেছে। ইঁদুর হলো সবসময় হলো আমাদের ক্ষতিকর একটা প্রাণী, মানুষের ক্ষতি ছাড়া কখনো উপকার করে না। সেজন্য এটাকে ইসলামী দৃষ্টিতে বলছে, যেই ঘরের মধ্যে ইঁদুর থাকবে সেই ঘরের মধ্যে বরকত কখনো আসবে না, বারাকা কখনো আসবে না। তো সুতরাং ইঁদুরকে ধ্বংস করবেন। এবং ইঁদুরকে ধ্বংস করার জন্য আরেকটি আপনাদেরকে প্রসেস দিয়ে দিই, সেটা হলো বিড়াল। বিড়াল হলো অত্যন্ত ভাগ্যবান একটা পশু। আপনি বিড়াল পাললে আপনাদের কী কী উপকার হবে আজকে সে বিষয়ে যাচ্ছি না, শুধু এটাই বলবো, বিড়াল কিন্তু ইঁদুর দেখলে কিন্তু তাড়া করে, মানে এটাকে মারার চেষ্টা করে, মেরে ফেলে। তো সুতরাং যতটুকু সম্ভব একটা বিড়াল পালবেন, আপনি যে ধর্মে থাকুন, তাহলে দেখবেন যে ইঁদুর নিমিশে শেষ হয়ে যাব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে মেসেজটুকু দিলাম, সেই মেসেজটুকু যদি আপনাদের জীবনে কাজে লাগিয়ে থাকে বা আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। তো যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও এবং জীবন সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।